নমস্কার বন্ধুরা, যোগ এন্ড নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি বিথিকা। আজ আমরা গ্রামের বাড়ি যাচ্ছি সরস্বতী পুজোর দিন। ছেলেও রেডি হয়ে এসছে, তার জন্য ওকে খাওয়ানো চলছে সকাল। আর এইদিকে দেখুন, আমার শাড়ি পরা হয়ে গেছে, এখনও চুলটা রেডি করিনি। আপনাদেরকে সাথে একটু শেয়ার করছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এইদিকে গ্রামের বাড়িতে সরস্বতী পুজোর দিন কী সব রান্না হয়, কী রকমভাবে পালন করা হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। হাজব্যান্ড গাড়ি রেডি করে ছেলেকে জুতো করে দিচ্ছি। বন্ধু, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগ, ছোট্ট ব্যাগটা, আর এটা আমার বাগান। একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে কারি পাতার গাছটা, বাইক বার করে দিয়েছে। রাস্তা যা কাদা, আবার গাড়িটা খারাপ, কাদা হয়ে যাবে পুরো। ওয়াশ করিয়েছে গাড়িটা কালকেই। আর এখানে দেখুন, আমার জবা গাছে দুটো জবা ফুল ফুটেছে, কি সুন্দর। আমার এই গাছগুলোকে ছেড়ে না যেতেই খুব মন খারাপ লাগে। কোথাও গেলে গাছগুলোর জন্য আমার সত্যি খারাপ লাগে। দেখুন কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। আমরা বাড়িতে থাকবো না, ফুলগুলো আমার ফুটে থাকবে গাছে। আমার ওদেরকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগে। প্রচুর কুড়ি আসছে গাছে। এই দেখুন, এই ফুলটা ফুটবে কিছুদিন পরে। আর এখানে গাঁদা ফুলগুলো, গাছগুলো খুবই খারাপ হয়ে গেছে। এরপরে গাছগুলোকে আসার পরে আর এইখানটা তুলে ফেলে দিতে হবে গাছগুলো। এরপর আসছি আমরা। তোমরা ভালো থেকো। আমি যদি না থাকি কিছুদিন, আমি দেখি গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমার গাছগুলোর অবস্থা। চলুন এরপরে বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাবে। ওরা খুব বকাবকি করছে আমাকে, বাবা আর ছেলে। এই দেখুন বন্ধুরা, আমরা সরস্বতী পুজোর দিন সকাল সকাল রেডি হয়ে বার হচ্ছি। আর যতটা সম্ভব রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আর গ্রামের বাড়িতে সরস্বতী পুজোর দিন অনেক বেশি কাজ থাকে। ভাত রান্নার পর পুরো অনেক কিছু পিঠে থাকে। এই দেখুন, ছেলেও বেরিয়ে গেছে। চলুন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। কী পিঠে হচ্ছে, কী রান্না হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া শনি মেলা আছে পাশের গ্রামে। পাশে যে কিছু দূরে গিয়ে শ্বশুরবাড়ি থেকে শনি মেলা হবে। এই বছর প্রথম শনি মেলা দেখবো আমিও নিজেও। আজ আর বাসে যাব না, আজ পুরো রাস্তা বাইকে করেই যাচ্ছি। এই যে বাজার দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেরকমভাবে চাদরটা ভাঁজ করে হাতে নিয়ে আর গাড়িতে চেপে পড়েছি বাইকে, কিন্তু যখন বাইকটা জোরে চলছে না, খুব ঠান্ডা হাওয়া লাগছে চারপাশ থেকে। এই দেখুন, সরস্বতী পুজোয় না অনেককে দেখছি রেডি হয়ে সব যাচ্ছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, সবাই নতুন নতুন শাড়ি পরে, কাপড় পরে, অনেক ছেলেরা পাঞ্জাবি পরে। এইখানে নামলাম একটু গাড়ি থেকে, কারণ আমার সোয়েটারের বোতামগুলোও লাগানো হয়নি। তাছাড়া দেখুন, চাদরটা পুরো ভাঁজ করে হাতে নেওয়া ছিল। বাইকে তো যেতে যেতে খুলে আর এরকমভাবে পরতে পারবো না, তাই ভালোভাবে ঢাকা নিয়ে বাইকে বসতে হবে, নাহলে পাশ দিক থেকে খুবই ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। আজকে ভাগ্যিস রোদ্দুর দিয়েছে, কাল যা বৃষ্টি হয়েছে না, সারাদিন বৃষ্টি ছিল। ওরকম আবহাওয়া হলে আসতেই পারতাম না। আজকের আবহাওয়াটা সত্যি খুব ভালো, খুব একটা ঠান্ডাও নেই, কিন্তু বাইকের জোরের হাওয়াতে একটু লাগছে ঠান্ডাটা। তাই এরকমভাবে আঁটো হয়ে এরপরে বসবো। চলুন বাইকে। সামনে আমরা আজ একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে আগের রাস্তা থেকে রাস্তা তৈরি হচ্ছে, তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সবজি বেচার সমস্ত কিছু দেখাতে দেখাতে আপনাদেরকে যাচ্ছি। ভাবলাম একটু সরস্বতী পুজোর প্যান্ডেল যদি দেখাতে পারতাম, কিন্তু দাঁড়াবেই না কোথাও। 11টা 16-তে আমরা পৌঁছে গেলাম। ছেলের খুব আনন্দ, ওর জন্যই আসা সবসময়। অল টাইম বলবে গ্রামের বাড়ি যাব, আর খুব রেডি হওয়া দেখেছেন তো আপনারা আগের ব্লগে। ব্যাগ রেডি করার থেকে সব কিছুতেই ওর আনন্দ, গ্রামের বাড়ি আসা থেকে। আমি এখানে রুমে ঢুকে পড়েছি। দাঁড়া নাকি গরম, সোয়েটারটা আগে খুলি। শ্বশুরবাড়ি এলে বসাবসির সিনে আগে স্নান টান করে এরপর পুজোর কাজ চলছে। শাশুড়িমা সকালে ভোরের থেকে স্নান করে কাজকর্ম করছেন। আমিও গিয়ে স্নান করে রান্নাবান্নায় ঢুকি। এমনি ভাত রান্না হয়ে গেছে, কিন্তু পুজোর যে পিঠেগুলো, ওইগুলোর জন্য আমাকে লাগতে হবে। এসেই আমি শ্বশুরবাড়িতে এসে কাজ করতেই শুরু করি। দাঁড়ান, এখানে আবার ঘোমটা নেওয়া আছে। এবারে আমার ঘোমটা শুরু হলো।
বন্ধুরা ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা করে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ছেলের স্নান হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া শুরু হবে, ভাত খাওয়া। দেখুন কি সুন্দর গল্প করছে দাদু নাতিয়ে। চলুন রান্নাতে কি কি হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হয়েছে আলু পোস্ত, শিমের তরকারি, শিম এখানে গাছের শিম, তার সাথে করলা ভাজা আর ফুলকপি আলুর একটা তরকারি, আর তার সাথে আছে চাটনি। ছেলে শিমের তরকারি খাবে না, ও আলু পোস্ত আর ফুলকপির তরকারি দিয়ে আর করলা ভাজা দিয়ে ভাত খাবে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর যোগা করবেন, আয়ুর্বেদিক ব্যবহার করবেন। কি কি পিঠে তৈরি করছি সেগুলো আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব।